এককালে এক অরণ্যে একটি ছোট্ট আশ্রমে বাস করতেন ঋষি কাশ্যপ ও তার সেবিনীরা। একদিন ঋষির সেবিনীরা এক শিশু কন্যাকে তার কাছে নিয়ে আসেন এবং তাকে প্রদান করেন। এই শিশু অরণ্যের এক বৃক্ষের তলে পড়েছিল ও এর শরীর থেকে এক অপূর্ব সুবাস নির্গত হচ্ছিল। ঋষি কাশ্যপ সেই ক্ষণেই সিদ্ধান্ত নেন যে এই শিশু তার আশ্রমেই প্রতিপালিত হবে ও তার নাম হবে গন্ধবতী। সময় কেটে যায় ও গন্ধবতী বড় হয়ে যায়। ৮৮ বর্ষীয়া হলে সে দুষ্টের দমন হেতু মহামায়ার কঠোর তপস্যায় রত হয়। সেই সময় আকাশ পথে চলেছিল গন্ধাসুর নামক এক অসুর। তার নজর এবার গন্ধবতীর উপর পড়ে। সে বলে, কে জ্যোতির্ময়ী কন্যা? এই কন্যাকে আমি অধিকার করব। এই বলে গন্ধাসুর আকাশ থেকে ভূমিতে নেমে আসে ও এক প্রবল অট্টহাসে গন্ধবতীর তপস্যা ভঙ্গ করে। এইবার গন্ধাসুর এক অশ্লীল প্রকারে গন্ধবতীকে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু তখনই গন্ধবতী উধাও হয়ে যায় এবং সেই স্থান থেকে এক জ্যোতি নির্গত হয় ও সেখান থেকে আবির্ভূত হয় দেবী গন্ধেশ্বরী। পাপিষ্ঠ গন্ধাসুর, তোর এত বড় সাহস, তুই গন্ধবতীকে কামনা করিস? ও আমারই ছায়া, আমারই মায়া, আমারই সৌরভে সুরভিত। ও এ মহাপাপের শাস্তি স্বরূপ তুই এখনই বিনষ্ট হবি আমার হাতে। তুই পাবি প্রতিশোধ, নারী ঘ্রাণ চিনেছিস, চিনিস নিঠুর হন্তা তুই পাবি প্রতিশোধ। মাতা পিতা নাশ করে রাশিবি ভাবি সরে। এত দুর্মতি তোর হায় দুর্ব, নিঠুর হন্তা তুই পাবি প্রতিশোধ, পাবি প্রতিশোধ। শুধু করেছিস ভুল, ওরে তুই পক্ষেতে দেবী গন্ধেশ্বরী পূজিতা হন মূলত গন্ধবণিক সম্প্রদায়ের মধ্যে। দেবী চতুর্ভুজা, শঙ্খ এবং পদ্ম ধারণ করেন তিনি। সিংহরূপা এই দেবী সব রকম বিপদ থেকে রক্ষা করেন।